নমস্কার বন্ধুরা, কোরাপুট ভ্রমণের এই পর্বে আজ ঘুরে দেখব জৈন মন্দির। নীল পাহাড়ে ঘেরা একটি সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে এখানকার জৈন মন্দিরটি অবস্থিত। শিমলিগুড়া থেকে রানী ডুডুমা যাওয়ার ঠিক এই পথের পাশেই কিন্তু রয়েছে এখানকার জৈন মন্দিরটি। এখন বসন্তকাল। বসন্তের এই সময়টায় আমাদের প্রকৃতিতে কতই না ফুল ফোটে, এখানেও তারই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি আমরা। আজকের এই ভিডিওতে জেনে নেব জৈন ধর্ম এবং এই মন্দিরের জানা অজানা নানান কথা। বহু প্রাচীন মন্দির, চলুন ঘুরে দেখা যাক জৈন মন্দির। সামনেই দেখা যাচ্ছে জৈন মন্দিরটি। চলুন পায়ে পায়ে এগিয়ে যাই মন্দিরের দিকে। এটি হলো মন্দিরের গেট। এই গেটের বাইরেই আমরা জুতো খুলে মন্দিরে প্রবেশ করব। লোকালয় থেকে অনেক দূরে, খুব শান্ত নিরিবিলি একটি পরিবেশ এখানে। মানুষের কোলাহল এখানে একেবারেই নেই। মন্দিরের পেছন দিকটাতে একটি পাহাড় দেখতে পাচ্ছি আমি। ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন ধর্ম হলো এই জৈন ধর্ম। এখানকার এই মন্দিরগুলোকে দেখলে তা সহজেই অনুমান করা যায়। 24 জন তীর্থঙ্করের সুমহান পরম্পরার মধ্যে দিয়ে জৈনদের আধ্যাত্মিক ধ্যান ধারণা গড়ে উঠেছে। জৈন ধর্মের অনুসারীরা প্রথম তীর্থঙ্কর ঋষভনাথকে আদিনাথ ভগবান বলে মেনে থাকেন। চিরন্তন এই ধর্মের ধর্মবিশ্বাস অনুযায়ী মহাবিশ্বের প্রতিটি চক্রে মানব সমাজকে সঠিক পথের দিশা দিতেই সময়ে সময়ে আমাদের মাঝে আবির্ভূত হয়ে থাকেন তীর্থঙ্করগণ। প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ, যাকে আদিনাথ ভগবান হিসেবে মানা হয়, তিনি হাজার হাজার বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। তাই তার সম্পর্কে বিশেষ কোনো ঐতিহাসিক তথ্য প্রমাণ আজ আমাদের হাতে নেই। কিন্তু সর্বশেষ দুই তীর্থঙ্কর পার্শ্বনাথ এবং মহাবীর ছিলেন ঐতিহাসিক ব্যক্তিত্ব। কিংবদন্তি রয়েছে যে তীর্থঙ্কর নেমিনাথ ছিলেন শ্রীকৃষ্ণের জ্ঞাতিভ্রাতা। বহু প্রাচীন একটি শিবলিঙ্গ রয়েছে এখানে। প্রতিদিনই যে এখানে নিয়মিত পুজো হয় তার প্রমাণ পাচ্ছি। এখানে দেখুন, একটি নতুন মন্দির গড়ে তোলা হয়েছে। পাশেই রয়েছে প্রাচীন মন্দিরগুলো। প্রাচীন জৈন মন্দির এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তার পাশেই এই নতুন মন্দিরটিকে গড়ে তোলা হয়েছে। এই জৈন মন্দিরে এসে এখানকার নির্মল শান্ত পরিবেশ দেখে আমার মনে হচ্ছে ধর্ম উপাসনার জন্য এমন নিরিবিলি শান্ত পরিবেশই আদর্শ স্থান। হেইনিরিক জিমারের মতে খ্রিস্টপূর্ব 3য় কিংবা 4র্থ সহস্রাব্দেও জৈন ধর্মের অনুসারীরা আমাদের পৃথিবীতে ছিলেন। জৈন ধর্মে জীবনের কোনো রূপকেই আঘাত করা পাপ বলে বিবেচিত হয়। জৈন ধর্মে হিন্দু ধর্মের মতোই আত্মাকে মেনে নেওয়া হয়েছে। সেদিক থেকে দেখতে গেলে বৌদ্ধ ধর্মের সঙ্গে এই ধর্মের পার্থক্য সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। আমরা এখন নতুন মন্দিরে প্রবেশ করেছি। চলুন মন্দিরের ভেতরটা আপনাদেরকে দেখাই। দেখুন, ভেতরে শিবলিঙ্গ দেখা যাচ্ছে। এই মন্দিরের ভেতরে হিন্দু ধর্মের বহু দেবদেবীর মূর্তি এবং ছবি রয়েছে। দেখতে পাচ্ছি শিব, পার্বতী, গণেশ সহ বহু দেবদেবীর ছবি। এই মন্দির পরিক্রমার মধ্যে দিয়েই আমাদের আজকের এই পর্ব আমরা শেষ করব। এখান থেকে আমরা চলে যাব নতুন কোনো গন্তব্যে। বন্ধুরা, আমাদের দেশের বহু দুর্গম অঞ্চল থেকে এ ধরনের ভিডিও তৈরি করে এনে আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনাদের সকলের ভালোবাসাই আজ দূরকে নিকট করেছে, পরকে করেছে আপন।
আপনাদের ভালোবাসা না পেলে এ কাজ একেবারেই সম্ভব হতো না। আমার এই পথ চলায় সবাই আমার পাশে থাকুন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।